সম্প্রতি পশ্চিম থানার অন্তর্গত বিভিন্ন এলাকায় চুরি ছিনতাইয়ের ঘটনা বৃদ্ধি পেয়েছে। পুলিশ এই বিষয়ে তদন্ত চালিয়ে দোষীদের গ্রেপ্তার করতে সক্ষম হচ্ছেন। এবার চুরি যাওয়া দুটি বাইক সহ রাজধানীর হরিগঙ্গা বসাক রোড এলাকা থেকে কুখ্যাত বাইক চোরকে আটক করে পশ্চিম আগরতলা থানার পুলিশ, যার নেতৃত্বে ছিলেন ওসি পরিতোষ দাস। শনিবার পশ্চিম থানায় সাংবাদিকদের ডেকে গোটা বিষয় তুলে ধরেন ওসি পরিতোষ দাস। তিনি বলেন, পুরনো মামলার তদন্ত চালিয়ে অভিযুক্তকে আটক করতে সক্ষম হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে দুটি বাইক উদ্ধার করা হয়েছে। অভিযুক্তের নাম সমীর মল্লিক, বাড়ি জিরানিয়া এলাকায়। পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে মামলা নিয়ে এদিনই আদালতে পেশ করা হয় বলে জানান ওসি পরিতোষ দাস। 15/6/2024 তারিখে আমরা একটা চুরির কেস, বাইক চুরির কেস একটা আমরা রেজিস্টার করি, যার কেস নাম্বার 73/2024। এই কেসের তদন্ত নেমে আমরা প্রথম একটা নাম্বারলেস হিরো হোন্ডা 200R বাইকে আমরা একটা সিজ করি এবং সঙ্গে দুইজনকে আমরা অ্যারেস্ট করি, যাদের পজিশন থেকে আমরা জয়পুর এলাকা থেকে বাইকটি উদ্ধার করেছিলাম। একজন বাংলাদেশি ছিল, আলমগীর মিয়া, তার বাড়ি হলো চান্দিনামুড়া, এবং অরিজিৎ হোসেন, যার বাড়ি বাংলাদেশ। পরবর্তী সময়ে আমরা সিসিটিভি অ্যানালাইসিস করে এই কেস কানেকশনে আমরা একজন লোককে শনাক্ত করি এবং গতকালকে আমরা একটা গোপন খবরের ভিত্তিতে খবর পাই যে সে অফিস ল্যান্ড আবারও বাইক চুরির উদ্দেশ্যে এখানে এসেছিল। তারপরে তাকে আমরা অ্যারেস্ট করি এবং তাকে জিজ্ঞাসাবাদ করার পর আমরা আরও দুইটি বাইক উদ্ধার করি, TR01U 8650 হুন্ডা শাইন এবং TR01 AS 6646 আরও দুইটা বাইক উদ্ধার করি এবং তাকে অ্যারেস্ট করি। আজকে পুলিশ রিমান্ড চেয়ে তাকে আদালতে আমরা প্রেরণ করব। নামটা হলো সমীর মল্লিক, বাবার নাম অমরেশ মল্লিক, নোয়াবাদী, জিরানিয়া। ওর সাথে আর কেউ জড়িত আছে? ওর সঙ্গে আরও জড়িত আছে, এগুলি তদন্তের স্বার্থে এখন আমরা বলতে পারবো না। এবং আরও বাইক যে চুরি হয়েছে এগুলো আমরা মোটামুটি একটা ইনফরমেশন পেয়েছি, রিমান্ডে এনে আমরা বাকিটা। আচ্ছা, যাকে আপনারা আটক করেছেন ও কি প্রথম কেসটার সাথে জড়িত আছে? হ্যাঁ, কেসটার সঙ্গে জড়িত। তারপর জিজ্ঞাসাবাদের পর আরও দুইটা বেরিয়ে এসেছে। নতুন যে ক্রিমিনাল র হয়েছে তাতে কি রয়েছে যে বাইক চোরদের কীরকম শাস্তির বিধান রয়েছে? নতুন অ্যাকচুয়ালি কেসটা রেজিস্টার হয়েছে ক্রিমিনাল নতুন ল অ্যামেন্ডমেন্ট হওয়ার আগে, যেহেতু হয়েছে আমরা 382D অনুযায়ী 382D IPC অনুযায়ী আমরা কেসটা রেজিস্ট্রেশন করেছি এবং পুরান ল অনুযায়ী তার তদন্ত হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ লাইভ 24 ত্রিপুরা।